পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অধীনে প্রায় 4.5 কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কাগজে কলমে উন্নয়নের চিত্র উজ্জ্বল হলেও বাস্তবে দেখা যায় ভিন্ন দৃশ্য। 2023-24 অর্থ বছরে প্রায় 4,46 লাখ টাকা ব্যয়ে 6.25 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সামুদ্দাফত সড়ক হয়ে বটতলা পর্যন্ত এই সড়ক নির্মাণ কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মার্সাস নাজমুল শাহাদাত ট্রেডার্স ও তত্ত্বাবধানে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু প্রকল্পের শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগ উঠেছে। নকশা অনুযায়ী সড়কের প্রস্থ 10 ফুট এবং কার্পেটিংয়ের পুরুত্ব 1 ইঞ্চি হওয়ার কথা থাকলেও সরজমিনে দেখা গেছে অনেক স্থানে পুরুত্ব নামমাত্র। এমনকি কাজ শেষ হওয়ার কয়েকদিন পরও সড়কের ভেতরের অংশ এখনো পর্যন্ত শক্ত হয়নি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। কোথাও কোথাও সামান্য টান দিলেই উঠে আসছে ঢালাই। কথা শুনছি, কিন্তু সেখানে পাওয়া ইঞ্চিও দেয় না যে আমাদের রাস্তাটা কতদিন টিকবে। এটা তো মোটামুটি খালি তারা উপরে। এই অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্ট দপ্তরে গেলে কর্মকর্তারা দাবি করেন সিস্টেম অনুযায়ী কাজ করা হচ্ছে, তবে মাঠ পর্যায়ের মাপজোকে প্রাথমিক সিস্টেমের সঙ্গে বাস্তবতার অমিল পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলার প্রকৌশলী হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। অফিসে আসো, ছেলেকে সহ আমি করব, তুমি অফিসে আসো, এরকম তো কথা বলা যায় না মোবাইলে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সব ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে, তবে কিছু স্থানে কার্পেটিং এর পুরুত্বের গড়মিলের কথা স্বীকার করেছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি। 25 মিলি ধরা, সেখানে 20 মিলি হয়েছে, 10-15 ফুট জায়গার মধ্যে একটু কম হয়েছে। স্থানীয়দের দাবি 6 কিলোমিটারের বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। শুরুতেই অনিয়মের অভিযোগ উঠায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, যথাযথ তদারকি না হলে সরকারের বিপুল অঙ্কের অর্থ অপচয় হতে পারে। ফলে দ্রুত তদারকি জোরদার করে শিডিউল অনুযায়ী টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ নিশ্চিত করতে হবে, এমনটাই দাবি এলাকাবাসীর। কম এই হইতেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমরা গাড়ি ব্রেক দিলে ব্রেকের সাথেই উঠতে যায়, রাস্তা তো ভালো হইতেছে না।